দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণ টিভির নিয়মিত অনুষ্ঠান সুবর্ণ কথায়। আমরা প্রতি পর্বে বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে। আজকেও তেমনি বিশেষ একজন ব্যক্তিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। শুনবো সেই স্বপ্নবাজ এক তরুণের কথা, যিনি একটি বাংলাদেশে নতুন মাইল ফলক সৃষ্টি করেছেন। এমনই একজন তরুণকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তিনি হচ্ছেন, আমাদের সাথেই তিনি উপস্থিত আছেন, রাজা ছালে মাহমুদ পরশ। পরশ ভাইয়ের সাথে এখন কথা বলবো, আমরা চলে যাচ্ছি তার কাছে। জি পরশ ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে সুবর্ণ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ত মানুষ অত্যন্ত, তারপরও আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য। তো আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনি পরশ ইউটিউবের যে বিকল্প একটি প্ল্যাটফর্ম, বিকল্প না আমি বলবো বেশি, কারণ ইউটিউবে যে ফিচারগুলো বা বিষয়গুলো আছে তার চেয়ে অনেক কিছু আপনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন বা এটা আপডেট হচ্ছে। তো এই পরশ সৃষ্টির মানে সূচনাটা কিভাবে আপনার মধ্যে আসলো যে এটা তৈরি করা দরকার বাংলাদেশে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ভিডিও মনিটাইজ প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে দেশের টাকা দেশেই থাক। দেখা যাচ্ছে যে ইউটিউব আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর 12,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন আছে, আইপি টেলিভিশন আছে, অনেক ইউটিউবার আছে। আমরা যদি সবাই মিলে আমাদের দেশীয় একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যদি আমাদের দেশীয় যদি ইউজ করা হয়, দেশের টাকা দেশে থেকে গেল আর দেশের টাকা বাইরে গেল না। তো এখানে কি আপনার ইউটিউবের মতো মানুষ ভিডিও আপলোড করলে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবে? যে কোনো মানুষই ভিডিও আপলোড করে আর্ন করতে পারবে। যেমন স্যাটেলাইট টেলিভিশন এই জায়গাতে তাদের টেলিভিশনটা লাইভ করতে পারলো, আইপি টেলিভিশন তাদের টেলিভিশনটা লাইভ করতে পারলো। যখন আইপি টেলিভিশন লাইভ করবে, স্যাটেলাইট টেলিভিশন লাইভ করবে, তখন তারা আর্ন করতে পারবে। ইউটিউবে লাইভ স্ট্রিমিং থেকে কোনো আর্ন দেওয়া হয় না। বিভিন্ন টেলিভিশনগুলো দেখা যায় যে ইউটিউবে 24 ঘন্টা লাইভ রাখে, কিন্তু ওই জায়গা থেকে আর্ন হয় না। কিন্তু কন্টেন্ট যেটা শেয়ার করে ওইটা থেকে ওরা আর্ন করতে পারে। এখন এই জায়গাতে লাইভ স্ট্রিমিং থেকেও আর্ন করতে পারবে এবং কন্টেন্ট শেয়ার করেও আর্ন করতে পারবে। আরেকটা বিষয় আপনাদের ওখানে দেখছি আমি, যে যারা ভিডিওর দর্শক যারা দেখবে তাদের ইনকাম হবে, এইটা কিভাবে? আচ্ছা, যারা দর্শক দেখবে, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা শুধু আর্ন করব না, এবং যারা ভিডিও আপলোড করবে তারা আর্ন করবে না। আমরা চাচ্ছি সবাই যাতে আর্ন করতে পারে। সবাইকেই আমরা মূল্যায়ন করতেছি। যে ভিডিও দেখবে সে আর্ন করতে পারবে, যে ভিডিও আপলোড করবে সে আর্ন করতে পারবে, যেহেতু এটা মনিটাইজ প্ল্যাটফর্ম। জি জি। কিন্তু এইটা তো ইউটিউবে হয়তো নাই, আছে দর্শকদের টাকা দেয় যারা দেখে তাদের? না, ইউটিউব দিচ্ছে না, যেহেতু আমরা আগে বলেছি ইউটিউবের থেকে আমরা ভিন্ন। আমরা সবাইকে সম্মান করতেছি, আমরা সবাইকে সম্মান করব না। সেইটা যে ভিডিও ক্রিয়েট করবে আর যে দেখবে, এর মধ্যে পার্থক্যটা কতটুকু থাকবে? ইনকামের মানে পার্সেন্টেজটা কীরকম থাকবে? যে ভিডিও দেখবে এবং যে ভিডিও আপলোড করবে, জি জি, এখন দেখা যাচ্ছে এই জায়গাতে একটা নীতিমেলার ভিতরে থাকবে। আমরা এখনও নীতিমেলাটা ওভাবে শুরু করি নাই। আমাদের যখন মার্কেটিংটা আমরা যখন শুরু করতে যাব, তখন আমরা এটা বলতে পারবো যে কীরকমের কী হচ্ছে। কারণ এখন তো আমাদের এই যে লাখ লাখ ইউজার এখনও হয় নাই। যখন আমাদের লাখ লাখ ইউজার হবে তখন আমরা ধরতে পারবো। জি জি। তো কপিরাইটের যে বিষয়টা, বর্তমান তো কপিরাইট হচ্ছে, তো এইটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আচ্ছা, কপিরাইট ভিডিও যে কেউ আপলোড করতে পারবে, কিন্তু আপলোড করার পরে এই ভিডিওটা আমরা যখন মনিটরিং করব, মনিটরিং করার পরে দেখবো এটা কপিরাইট কিনা। যখন দেখবো যে এটা কপিরাইট, তখন আমরা এটা ডিলিট করে দিব। আর যখন দেখবো এটা কপিরাইট না, এটা নিজস্ব কন্টেন্ট, তখন আমরা এটা রাখবো। এটা আমাদের মনিটরিং টিম আছে, আমাদের 20 জনের টিম আছে মনিটরিং, তারা নিয়মিত কপিরাইটগুলো চেক করে। প্রাথমিক অবস্থায় 20 জন আছে যারা সরাসরি নিজেরাই এটা দেখে, কপিরাইটগুলো দেখে। কোনো সফটওয়্যারের মাধ্যমে বা রোবটের মাধ্যমে নয়? না, এটা কোনো রোবটের মাধ্যমে নয়। ইউটিউবে দেখা যায় যে 1 লাখের উপরে লোক কাজ করে। এরা রোবট সিস্টেম করে রাখছে, কিন্তু তারপরেও ওদের চেক করা হয় প্রচুর। হ্যাঁ, লোকবল লাগে। আরেকটা বিষয়, ইউটিউবে যে আপনার একটি টার্গেট রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, আপনাদের এইটা কি? এই শর্ত এখন আমাদের শর্ত আছে। আমাদের শর্ত হচ্ছে যে 1000 সাবস্ক্রাইব লাগবে, আর হচ্ছে আপনার 1000 মিনিট ভিউ থাকতে হবে। 1000 মিনিট মাত্র? 1000 মিনিট ভিউ থাকতে হবে। তাহলে 1000 মিনিট যদি ভিউ হয়, তাহলে সে গ্রিন বাটন পাবে। গ্রিন বাটন পাবে। আর 1000 হলেই গ্রিন বাটন পাবে। মানে ইউটিউব থেকে আপনার যে টাকাটা আসে সেটা অ্যাডসেন্সে যায়, অ্যাডসেন্স থেকে তারা আপনার আর যে বিষয়টাকে তারা জাস্টিফাই করার জন্য যে একটা অ্যাডসেন্স চিঠি দেয়, যে কোড নাম্বার দেয়। তো আপনারা এটা করবেন কিভাবে?
না, আমরা কোড নাম্বার ওই রকমের দেওয়া হবে, কিন্তু আমরা হচ্ছে অ্যাডসেন্স থেকে না, আমাদের আর্নটা পুরোটা হচ্ছে সরাসরি অ্যাডভাইস থেকে আমরা আর্ন করতেছি। এখন কোম্পানির কাছ থেকে সরাসরি আমরা অ্যাড নিতেছি, যেমন ইউটিউব নিতেছে যে অ্যাডসেন্সের কাছ থেকে, জি, গুগল থেকে গুগল অ্যাডসেন্স থেকে নিতেছে জি। ইউটিউব, কিন্তু থার্ড পার্টির মাধ্যমে আসতেছে ইউটিউবে, কিন্তু আমরা কোনো থার্ড পার্টি ইউজ করতেছি না, আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে আমরা অ্যাড নিতেছি। যেমন আপনার দেখা যাচ্ছে যে ওয়ালটন, প্রাণ, এদের যে প্রোডাক্টগুলো আছে সরাসরি আমাদের কাছে অ্যাড দিতে পারবে। এর জন্য আমরা বলতেছি যে বেশি টাকা দিতে পারবো আমরা ইউটিউবের থেকে। মানে ইউটিউবে যে ইনকামটা হয় বাংলাদেশে বসে, তার চেয়ে আপনাদেরটাই বেশি, আমরা দ্বিগুণ দিব, ইউটিউবের থেকে দ্বিগুণ তার দিব। থেকে দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ। মানে কেউ যদি ইউটিউবে যে ভিডিওর ভিউ, ওই পরিমাণ ভিউ যদি আপনাদেরটা হয় বা অ্যাড ওই রকমের শো করে, তাহলে সে $100 পাইলে আপনাদেরটা $200 এরকমের হবে। $200 প্লাস হবে, $200 প্লাস হবে। $200 প্লাস। পেমেন্টটা আপনারা কিভাবে করবেন? এখন আমাদের যেহেতু বাংলাদেশি প্ল্যাটফর্ম, এখন বিকাশ, তারপর আমাদের যে বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়েগুলো আছে এর মাধ্যমে দেওয়া হবে। জি। তো আইপরশে মানে ঢুকতে বা অ্যাকাউন্ট করতে হবে কিভাবে? আইপরশে মোবাইল অ্যাপ ইনস্টল করতে হবে। এটা কি প্লে স্টোরে পাওয়া যায়? প্লে স্টোরে পাওয়া যাবে এবং অ্যাপ স্টোরে পাওয়া যাবে। জি, অ্যাপ স্টোরে পাওয়া হ্যাঁ, যায়। এখন বর্তমানে আপনার প্লে স্টোর আছে, অ্যাপ স্টোরও আছে, আর ওয়েবসাইটের মাধ্যমেও করা যাবে, www.iporosh.com ভিজিট করলে এটা দেখা তো যাবে। আপনারা এটা শুরু করার পর থেকে এখন বর্তমানে কি রকমের আপনাদের এখানে আইডি অ্যাকাউন্ট তৈরি হয়েছে? আমাদের বর্তমানে 2000-এর মতো চ্যানেল আছে। এখন 2000-এর ভিতরে অনেকেই কপিরাইট ভিডিও আপলোড করে, জি। অনেককে ব্যান করে রাখা হয়েছে যাতে আপলোড না দিতে পারে, আর 14,000-এর মতো ভিডিও আছে টোটাল। এই অল্প কয়েকদিনের মধ্যে? অল্প কয়েকদিনের ভিতরে যে 14,000 ভিডিও আছে, কপিরাইট নিয়ে আমি বললাম 14,000 ভিডিও আছে, জি। কিন্তু কিছু কিছু ভিডিওগুলো আমরা ডিলিট করে দিচ্ছি এবং কিছু কিছু ভিডিওগুলো আমরা আনপাবলিশ করে রাখছি। যাদের কপিরাইট আছে? হ্যাঁ, যাদের কপিরাইট আছে। ইউটিউবের বিকল্প বা তার চেয়ে বেশি কিছু এরকম একটি প্ল্যাটফর্ম যে বাংলাদেশে তৈরি করেছেন আপনি, এইটা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা আর জন্য আপনারা কিভাবে কাজ করবেন? তাছাড়া আমরা স্মার্টফোনগুলো কিনলে সেখানে অটো একটি অ্যাপস তারা দিয়ে দেয় ইউটিউব, কিন্তু আপনাদের এই অ্যাপসটি সেরকম কোনো মোবাইল ফোনে পাবে কিনা তারা? এখন আমাদের এটা মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। প্রতিটা মোবাইল ফোন কোম্পানি, যেমন দেখা যাচ্ছে যে OnePlus, জি। স্যামসাং, আমাদের বাংলাদেশি যেমন মোবাইল ফোন আছে যে টেকনো, ওয়ালটন, এদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। এদের সাথে কন্ট্যাক্ট করলে ওদের যখন অপারেটিং সিস্টেমটা যখন সেট আপ করবে, তখন আমাদের সেট আপ করার সময় আমাদের আইপরশটা সেট আপ থাকবে ওদের অ্যাপে। এইটা আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা প্রতিটা কোম্পানির সাথে যোগাযোগ করবো, এবং প্রতিটা নতুন যখন মোবাইলে আসবে, আমাদের যখন অ্যাপ পুরোপুরি মার্কেটিং শুরু হয়ে যাবে, তখন নতুন কোনো মডেলের মোবাইল আসলে আমাদের আইপরশ অ্যাপটা পাওয়া যাবে। সেটা ওইটার মধ্যে থাকবে, প্রথম ওটার ভিতরেই থেকেই। থাকবে। জি। আর একটা বিষয় হচ্ছে আপনার যে টেলিভিশন চ্যানেলগুলো যে আপনি লাইভ করবেন, সেখানে মানে কি ধরনের টেলিভিশন চ্যানেলগুলো থাকবে? এখন সব রকমের টেলিভিশনগুলোই থাকবে। দেখা যাচ্ছে যারা কপিরাইট ভিডিও আপলোড করতে পারবে, কপিরাইট ভিডিও চালাতে পারবে টেলিভিশন লাইভ স্ট্রিমিংয়ে, কিন্তু ভিডিও আপলোড করতে পারবে না, এবং স্যাটেলাইট টেলিভিশন, আইপি টেলিভিশন এটা থাকবে। এবং আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে গিয়ে সেট আপ বক্স। সেট আপ বক্সের কাজ চলতেছে চীনে। এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা সেট আপ বক্সের দাম থাকবে 1500 টাকা করে, এবং প্রতি মাসে ফি থাকবে 200 টাকা করে। এটি কি ওই যারা ডিশ ক্যাবেলে এখন টিভি দেখে তাদের জন্য? হ্যাঁ, যারা ডিশ কেবলের টিভি দেখে তাদের জন্য, তাদের বাসায় ডিশ লাইন লাগবে না, আমাদের আইপরশ থেকেই দেখতে পারবে। সেটা কি ওয়াইফাই কানেক্ট লাগবে না? ওয়াইফাইয়ের মাধ্যমে দেখতে হবে। ওয়াইফাইয়ের মাধ্যমে দেখতে ওয়াইফাইয়ের পারবে, মাধ্যমে দেখতে পাবে। ডিজিটাল পদ্ধতি যেটা। হ্যাঁ, ডিজিটাল পদ্ধতি ওয়াইফাইয়ের মাধ্যমে দেখতে হবে, এবং এটা সারা ওয়ার্ল্ডের জন্য, এটা শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড থেকে দেখা যাবে। যেমন আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশের ডিটিএস আছে, আকাশ ডিটিএস শুধু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ, কিন্তু আমাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে দেখা যাবে। কিন্তু আমাদের গ্রামে যে ইন্টারনেট স্পিড, সেইটা কোনো বাফারিং করবে কিনা? আচ্ছা, তখন আমরা লোকাল ব্যান্ডউইথ করব। জি। যখন আমাদের সার্ভার লোকাল ব্যান্ডউইথ থাকবে, প্রতিটা আইএসপির কাছেই আমাদের সার্ভার থাকবে, ক্যাশ সার্ভার থাকবে। দেখা যাচ্ছে বাংলাদেশের যতগুলো আইএসপি আছে সবার সাথেই আমার যোগাযোগ করতে হবে, এবং সবাইকে আমার ক্যাশ সার্ভার দিতে হবে। শুনলেন আইপরশের ইতিহাস এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা, সমস্যা, সম্ভাবনার কথা। আইপরশ একদিন এদেশের কোটি কোটি মানুষের মোবাইল ফোনে চলে যাবে, যেমন ইউটিউব এ দেশ নয়, সারা বিশ্বেই আইপরশ ছড়িয়ে পড়বে। এটা শুধু দেশে নয়, সারা বিশ্ব থেকেই ব্যবহার করা যাবে একটি ইন্টারন্যাশনাল ভিডিও মনিটাইজ প্ল্যাটফর্ম, যেখান থেকে ইউটিউবের মতো ভিডিও আপলোড করা যাবে, এবং এখান থেকে দর্শকরা দেখেও ইনকাম করতে পারবে, এবং খুব সহজ শর্তে তারা মনিটাইজেশন দিবে, যা বাংলাদেশের জন্য আসলেই একটি মাইলফলক। ভবিষ্যৎ প্রজন্ম যে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের যে অপব্যবহার করছে, সেই অপব্যবহার
ব্যবহার থেকে ফিরে এসে তারা ইনকাম করার একটা সুযোগ পাবে খুব সহজভাবে। একজন স্বপ্নবাজ তরুণ রাজা সালেহ মাহমুদ পরশ, যিনি সবসময় তথ্য প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতেন, সেই ছোটবেলা থেকেই দীর্ঘদিনের তার শ্রম সাধনা মেধা সব কিছুর সমন্বয়ে তিনি আজকে এই আইপরশ প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। আর আইপরশের যিনি নির্মাতা রাজা সালেহ মাহমুদ পরশ, তিনি হচ্ছেন আমাদের বরিশালের পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কৃতি সন্তান। তিনি শুধু বরিশালের গর্ব নয়, সমগ্র বাংলার গর্ব। একদিন এই আইপরশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর তখন গর্বে আমাদের বুক ভরে উঠবে। চলে যাব আবারও রাজা সালেহ মাহমুদ পরশ ভাইয়ের কাছে। জি পরশ ভাই, তো আপনাদের এখন এই কার্যক্রমটা কোথা থেকে পরিচালিত হচ্ছে? আপনাদের সদর দপ্তর বা প্রধান কার্যালয়? আমাদের ডাটা সেন্টার বর্তমানে সিঙ্গাপুরে আছে, আর ডেভেলপাররা বর্তমানে কাজ করতেছে মগবাজার, আমাদের হেড অফিস মগবাজারে, এবং আমরা চাচ্ছি যে আগামীতে কানাডাতে হেড অফিস করার জন্য। জি, তো আপনি দর্শকদের জন্য কি বলবেন, তরুণ সমাজের জন্য যারা বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করছে এবং ইউটিউব ব্যবহার করছে? আচ্ছা, তাদের জন্য বলতেছি যে আমরা অনেকেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে থাকে, যেমন ইউটিউব অনেকেই দেখে, তারপরে অনেকে বঙ্গবিডি দেখে, বায়োস্কোপ দেখে, টফি দেখে, ভিংস এগুলো দেখে, কিন্তু এইগুলো দেখলে আর্ন করতে পারে না কোনো দর্শক, কিন্তু শুধু তাদের এমবি নষ্ট হয়ে যায়। আমি বলবো যে এইরকমের সকল প্ল্যাটফর্ম বাদ দিয়ে আইপরশে আসলে, আইপরশের সময় দিলে সে আর্ন করতে পারবে। তার সময়ের মূল্য দেওয়া হচ্ছে, যেহেতু তার সময়ের মূল্য দেওয়া হচ্ছে, সে এটা ইউজ করাটাই আমি মনে করি যে এটা ব্যবহার করাই আমি মনে করি উত্তম হবে প্রতিটা মানুষের জন্য। সুন্দর একটি কথা বলেছে। আসলে আমাদের যুব সমাজরা অনেকেই ইউটিউব বা বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে অযথা সময় নষ্ট করছে এবং তারা অপসংস্কৃতির দিকে জড়িয়ে যাচ্ছে। তো সেখান থেকে ছাড়িয়ে যদি তারা আইপরশে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে তারা ইনকাম করতে পারবে। যে কথা শোনালেন যে আইপরশের নির্মাতা, তো আশা করছি সবাই আইপরশে আসবেন। আর আইপরশ আপনারা পাবেন প্লে স্টোর এবং গুগল ক্রোম থেকে www.iporosh.com ঢুকলে পাওয়া যাবে। জি দর্শক, শুনলেন কিভাবে আপনারা আইপরশে ঢুকবেন, আর এখানে ঢুকে আপনারা লগ ইন করে যে কেউ অ্যাকাউন্ট করতে পারবেন। আর আইপরশে আপনার লাইভ টিভি দেখার যে সিস্টেমটি চালু রয়েছে, সেখানে ইতিমধ্যে বেশ কয়েকটি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে আমাদের সুবর্ণ টিভিও রয়েছে। আপনারা এই আইপরশ অ্যাপস ডাউনলোড করে আপনারা সেখানে সুবর্ণ টিভি সরাসরি লাইভ সম্প্রচার 24 ঘন্টা দেখতে পারবেন, এবং যার কৃতিত্ব সম্পূর্ণ এই রাজা সালেহ মাহমুদ পরশ ভাইয়ের। সেজন্য আমি ব্যক্তিগতভাবে রাজা সালেহ মাহমুদ পরশ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবারও ফিরে আসব বিশেষ কোনো দিনে বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্বজুড়ে বাংলার প্রতিচ্ছবি সুবর্ণ টিভি।